2026 সালে যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে এমন সতর্ক বার্তা আগেই দিয়েছিলেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সেই ভবিষ্যৎবাণী এবার সত্যি হতে চলেছে। নতুন বছরের শুরুতেই বেঁধে গেল যুদ্ধ, যার মূল হোতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নির্দেশে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালানো হয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার মার্কিন কর্মকর্তাদের বরাতে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। খবরে বলা হয়, কারাকাসে বিস্ফোরণ ও বিমান চলাচল বিষয়ে ট্রাম্প প্রশাসন অবগত। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিস্ফোরণ এবং বিমানের খবর সম্পর্কে ট্রাম্প প্রশাসনিক কর্মকর্তারা অবগত ছিলেন। কারাকাসের দক্ষিণ দিকে ভেনেজুয়েলার সেনাবাহিনীর প্রধান ঘাঁটি ফরচুনা অবস্থিত। বিস্ফোরণের অধিকাংশ শব্দ এসেছে সেখান থেকেই। আল জাজিরার প্রতিনিধি লুসিয়া নিউমান জানিয়েছেন, ফরচুনার ভেতরে এবং আশপাশের এলাকায় গতকাল শেষ রাত এবং আজ ভোরবেলায় সিরিজ বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের পর থেকে ফরচুনা ও আশপাশের এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে। বার্তা সংস্থা এপি এর প্রতিবেদনে বলা হয়েছে, কারাকাসে অন্তত 7টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং অনেকগুলো বিমানের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলে একটি বড় সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একাধিকবার ভেনেজুয়েলায় স্থল অভিযানের পক্ষে কথা বলেছেন। গত বছরের 29 ডিসেম্বর ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যেন স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করে দেশ ছেড়ে চলে যান। 2017 সালে প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে মনে করতেন তিনি। 2025 সালের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরও প্রেসিডেন্ট মাদুরোর ব্যাপারে তার মনোভাবের কোনো পরিবর্তন ঘটেনি। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা আরও কঠোর করেছেন ট্রাম্প। ভেনেজুয়েলার ট্যাঙ্কার জাহাজগুলোর উপর সর্বাত্মক অবরোধ জারি করেছেন। গত ডিসেম্বরের শুরু থেকে শেষ পর্যন্ত ভেনেজুয়েলার 4টি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এই জাহাজগুলোতে তেল রপ্তানির কাজে ব্যবহার করা হতো। আজাদ ফারুক, ডেস্ক রিপোর্ট।